আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার গত সপ্তাহের ব্লগ। গত সপ্তাহের আমার পাসপোর্ট চলে এসেছে। তো আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ব্রিটিশ সিটিজেনশিপ পেয়েছি, আমি শপথ গ্রহণ করেছি। তো শপথ গ্রহণ করার পরে আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার আলহামদুলিল্লাহ ব্রিটিশ পাসপোর্ট চলে এসেছে। তো আমার হাজব্যান্ড খুলছিল প্যাকেট থেকে, খুলে আমরা দেখছিলাম। তো অনেক অপেক্ষার পরে চলে এসেছে আমার ব্রিটিশ পাসপোর্ট। এই তো তো যাই হোক, এটা গত সপ্তাহে ছিল। তো যেহেতু আমি বাংলাদেশে যাব, এই জন্য আমার পাসপোর্টের নো ভিসা লাগাতে হবে। এই জন্য আমাদের যেতে হবে বাংলাদেশ অ্যাম্বাসিতে। তো আমরা বাংলাদেশ অ্যাম্বাসিতে যাওয়ার জন্য আর কি সিরিয়াল বুক করছিলাম। তো সিরিয়ালও পেয়ে গিয়েছি, আর এইদিকে আমার বাংলা পাসপোর্ট এবং আমার সার্টিফিকেটটাও চলে এসেছে। সবই আমি একসাথে পেয়েছি। তো যাই হোক, আমাদের এটা ছিল শুক্রবারে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বাংলা অ্যাম্বাসিতে চলে যাব। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার এবং আমার হাজব্যান্ডেরও কিছু কাগজপত্র ছিল, তারও ওখানে ন্যাশনাল আইডি কার্ড বানাতে দিয়েছিল, সেটাও চেক করব এসেছে কি না। তো যেহেতু আমরা অ্যাম্বাসিতে যাব, জন্য ওখানে আসলে সেন্টারের মধ্যে পড়ে, জন্য গাড়ি নিয়ে যাব না। গাড়ি নিয়ে গেলে ওখানে চার্জ দিয়ে ঢুকতে হয় এবং বিশেষ করে পার্কিংয়ের বড় ধরনের সমস্যা থাকে, আশেপাশে কোথাও পার্ক করা যায় না। এই জন্য আমরা ট্রেনেই যাব। তো প্রথম আমাদের বাসা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস থেকে আমরা ট্রেন স্টেশনে যাব। তো আমি তো সবসময় সচরাচর বাসে মাঝে মাঝে চড়া হয়, আমি আমার মেয়েকে নিয়ে কোথাও গেলে মাঝে মাঝে বাসে যাই। কিন্তু আমার হাজব্যান্ড অনেক বছর হয়েছে ওইভাবে বাসে চড়ে না, তার জন্য একটু আনইজি লাগছিল। সে সবসময় গাড়িতে চলাফেরা করে, এই জন্য বলছিল যে এক বছরেও বাসে উঠিনি। তো যাই হোক, আমরা কিছু সময় দাঁড়ানোর পরে বাস চলে এসেছে। আর বাসের সিস্টেমগুলো এখানে খুবই সুন্দর। বাস স্টপে দাঁড়ালেই বাসে খুব ইজিভাবে ওঠা যায় এবং জায়গা না থাকলেও যদি দাঁড়িয়েও থাকি তখনও খুব সুবিধা আর কি। আর এখানে সুন্দর বাচ্চাদের বাগি রাখা, যদি কোনো ডিসেবল থাকে তাদের জন্য ট্রলি রাখার জায়গা খুব সুন্দরভাবেই করা থাকে। আমরা আমাদের স্টেশনে চলে এসেছি এবং এখানে কার্ড পাঞ্চ করে আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে দুই দিকে দুইটা গেট। এখানে আসলে সব কিছু লেখা থাকে যে কোন স্টেশন থেকে কোন দিকে যাব, কোথায় কি, আর এত সুন্দরভাবে ম্যাপ দেয়া থাকে। আপনারা যারা ইউকেতে আসার চিন্তা ভাবনা করছেন, ভাইয়া এবং আপুরা, তাদের সামান্য একটু ইংলিশ জানতেই হবে। কিছু ইংলিশ জানা থাকলে আসলে এদেশে চলাফেরা করা খুবই সহজ, কারণ দেশের ট্রান্সপোর্ট খুবই সুবিধার। যে বাসে যেতে হলে এবং ট্রেনে যেতে হলে কোনো সমস্যাই হয় না। আমিও কয়েকবার একা গিয়েছি। একবার এসেছিলাম একা, আমার সমস্যা হয়নি। যদিও কোনো প্রয়োজন হয় কারোর সাথে একটু আলাপ করে জিজ্ঞেস করে নেওয়া যায়, এই জন্য ইংলিশটা জানা খুবই জরুরি। তো আমি আমার হাজব্যান্ড উঠে গিয়েছি। এখানে 2-1 মিনিট দাঁড়াতে হয়েছে। প্রত্যেক 2-3 মিনিটের মাথায় মাথায় ট্রেন চলে আসে। আর ট্রেন জার্নিটা আমার এমনিতেই ভালো লাগে। ছোটোবেলা থেকে ট্রেন জার্নিটা খুব ভালো লাগতো, কিন্তু ওইভাবে যেহেতু আমি বরিশালের মেয়ে, আমার ওইভাবে কখনো ট্রেনে চড়া হয়নি। তো আমি প্রথমে ট্রেনে চড়েছি লন্ডনে এসেই। আর এখানে ট্রেনে চড়তেও খুব ভালো লাগে, কিন্তু সমস্যাটা যখন হয় আন্ডারগ্রাউন্ডে যখন চলে তখন একটু ভয় ভয় লাগে আর প্রচণ্ড শব্দ হয়। ওভারগ্রাউন্ডে ঠিক আছে, ওভারগ্রাউন্ডে বসা থাকলে সব কিছু দেখা যায়, বাড়িঘর এবং আশেপাশে সব কিছু। আর খুব সুন্দরভাবে সিস্টেম করা থাকে, এই জন্য কোনো সমস্যা হয় না। আর প্রতিটা স্টেশনে কাছে কাছে আসলেই বলে দেয় এটা এই স্টেশন, এটা ওই স্টেশন। তো বাংলাদেশেও তো মেট্রো রেল হয়েছে এখন। তো যাই হোক, আমরা এই ওভারগ্রাউন্ডের ভিতরে ঢুকে গিয়েছি। এখন চারদিকে শুধু একটুর পর একটু অন্ধকার থাকবে, এখানে কিছুই দেখা যায় না, শুধু শো শো করে শব্দ শোনা যায়, এই জন্য একটু আসলে বিরক্ত লাগে। তো যাই হোক, কয়েকটা স্টেশন দেখা যাচ্ছিল, ট্রেনের মধ্যেই দেখছিলাম। ভালো লাগে আসলে ট্রেন জার্নি, বাস জার্নি ভালোই লাগে। ট্রেনে আমি মনে হয় গত বছর উঠেছিলাম, আবার 1 বছর পরে। আমাদের ততটা ওঠা হয় না, বেশি এদিক ওদিক যখন যাই গাড়িতেই যাওয়া হয়।
তো খুব মজা করছিলাম। আমার ছোট ছেলে খুব পছন্দ করে ট্রেনে চড়তে। তো আমরা আন্ডারগ্রাউন্ডের মধ্যে বসে আছি ট্রেনে। প্রচণ্ড শব্দ হচ্ছিল, ঝকঝক ঝকঝক করছিল। আর এই টাইমে মোটামুটি খালিই থাকে আসলে। শুধু সকালে এবং অফিস যখন ছুটি হয় তখন টাইমটা একটু বিজি থাকে। এছাড়া একটার পর একটা ট্রেন আসতে থাকে, এজন্য সমস্যা হয় না। তো আমাদের যেহেতু ২টা ট্রেনে উঠতে হবে, একটা লাইন চেঞ্জ করে আবার আরেকটায় উঠতে হবে। আমরা একটা চেঞ্জ করে এরপর আরেকটায় উঠবো, এজন্য অপেক্ষা করছি। এখানে পিকেডিলি লাইন লেখা, আমরা যেদিকে যে লাইনটাতে যাব। তো সবকিছু আসলে এইভাবে সুন্দর করে লেখা থাকে। লেখা থাকলে হয়তো দেখা যায় কোনো সমস্যাই হয় না। অ্যারো দেয়া থাকে, অ্যারো দেখে দেখে ওইভাবে যাওয়া যায়। খুবই সুন্দর একটা সিস্টেম, আমার তো খুবই ভালো লাগে। এই যে লেখা আছে আমরা পিকেডিলি লাইনে যাব, সেই লাইনটা এখানে কোন দিকে যেতে হবে, এই জন্য আসলে সমস্যা হয় না। তো আমি কিছুদিন আগে একবার মনে হয় এসেছিলাম, আমার ছোট ছেলেকে ট্রিপে নিয়ে গিয়েছিল স্কুল থেকে, ওদের সাথে গিয়েছিলাম। আর একটু দূর যেতেই এখানে একজন মিউজিক বাজাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম দেখে উনি হাসছিল। খুব সুন্দর একটা মিউজিকটা দেয়া গেল না, কারণ কপিরাইটের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা হাঁটছিলাম মাইলের পর মাইল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যদি প্রতিদিন এরকম একটা চাকরি থাকতো, যে আমাকে প্রতিদিন আন্ডারগ্রাউন্ডে গিয়ে এরপর ট্রেনে গিয়ে আমাকে কোথাও চাকরি করতে হবে, একটা খুব সুন্দর একটা ব্যায়াম হতো। কারণ একটা লাইন থেকে আর একটা লাইন হাঁটতে অনেক সিঁড়ি থাকে এবং মাঝে মাঝে লিফটেও ওঠানামা করা যায়। তো যাই হোক, আমরা অন্য লাইনের আবার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। অনেক ভিড় ছিল এখানে, ভিতরেও মনে হচ্ছিল অনেক ভিড়। এটা হচ্ছে হিথ্রো পর্যন্ত যাবে। যেহেতু হিথ্রো এয়ারপোর্টে যাবে, অনেক এয়ারপোর্টের যাত্রী ছিল, তাদের কাছে অনেক ব্যাগ, অনেক বড় বড় ট্রলি সব কিছু ছিল। তো আমরা এখন উঠে যাব এখানে। এখান থেকে আমরা গিয়ে নামবো হচ্ছে আমাদের যেখানে আমরা যাব, বাংলাদেশ এম্বাসিতে, ওই এরিয়াতে। তো গত বছর আমি এসেছিলাম আমার বাচ্চাদের নৌ ভিসা করানোর জন্য, ওদের পাসপোর্টে। এই জন্য আমাদের আসলে জানা আছে, আমার ২-৩ বারই আসা হয়েছে এরিয়াতে। তো আমাদের জানা আছে যে এটা কোথায়। তো ওই যে একটা কেএফসি দেখা যাচ্ছে, কেএফসিতে গত বছর আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম। তো ওইটা মনে পড়লো যে এখানে খেয়েছিলাম আমরা। তো এখানে হেঁটে হেঁটে এরপর যেতে হবে। এখানে ট্রেন স্টেশন থেকে অ্যাম্বাসিতে যেতে 10 মিনিট সময়ের মতো লাগে। তো আমরা দুজনে হাঁটছি, আর ঠান্ডা বাতাস ছিল ভালোই। অনেক লোকজন ছিল রাস্তায়। আর এখানে বেশি মনে হচ্ছিল হাই কমিশন, কারণ অনেক বিল্ডিংয়ের সামনে অনেক দেশের পতাকা ঝুলছিল। তো মনে হচ্ছে প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি সম্ভবত এই এরিয়াতেই। তো আমি আবার দেখছিলাম নেম প্লেটগুলো কোথায় কি। তো আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশ হাই কমিশন, এখানে লেখা আছে নেম প্লেট করে। আর নিচের দিকে গেলেই হচ্ছে যেখানে আমি জমা দিব পাসপোর্ট। তো আমাদের পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, তেমন একটা ভিড় ছিল না, একেবারে খুব সুন্দরভাবে, কোনো গ্যাঞ্জাম ছিল না, ভিড় ছিল না, খুব সুন্দরভাবে জমা দিয়ে এসেছি। 1 সপ্তাহ পরে আর কি আমাকে এটা আবার ফেরত দিবে নো ভিসা লাগিয়ে। তো যাই হোক, আমরা আবার হাঁটতে হাঁটতে স্টেশনের কাছে চলে এসেছি। আবার যেভাবে এসেছি আমরা আবার ওইভাবেই যাব। তো আমি চিন্তা করেছিলাম হয়তো আমাকে একা যেতে হবে, কারণ আমার হাজব্যান্ড বলছিল তার আইডি কার্ড নিবে সে। আর এখানে হচ্ছে দেওয়ার সময় এটা 2টার পরে থেকে দেওয়া শুরু করে। তো এই তো আমরা স্টেশনে এসে সব কিছু দেখছিলাম, আমাদের আবার কোন দিকে যেতে হবে, কোন দিক থেকে আমাদের কোন ট্রেনে উঠতে হবে। তো এবারও আমাদেরকে 2টা ট্রেনেই যেতে হবে। তো আবার চলে এসেছি আমরা ট্রেনের লাইনের কাছে। এখানে আমরা কিছু সময় বসেছি, কারণ হচ্ছে আমরা যে ট্রেনটা এখন যাচ্ছে এটা হচ্ছে অন্য দিকে যাবে, এটা আমাদের দিকে যাবে না। তো আমাদের দিকে যেটা যাবে ওইটা এখনও আসেনি। তবে এখানে সবসময় দেখা যায় কয়টার পর কয়টা আসবে, কোনটা আসবে। তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আর এই তো ট্রেনটা এসে থেমে গিয়েছে। এরপর এখানে যে যাত্রীরা ছিল তারা উঠে গিয়েছে, চলে যাচ্ছে। আর এত বড় বড় এক একটা ট্রেন, শেষই হচ্ছিল না। আমি ভিডিও করছিলাম, আমার ভিডিও যেন শেষই হচ্ছিল না। প্রত্যেকটা বগি এবং অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই, খুবই ভালো। ট্রেন জার্নিটা আসলেই খুবই মজার। যদি অনেক দূরের পথে যাওয়া যায় তাহলে মনে হয় আরও ভালো লাগে, আশেপাশের সব কিছু দেখতে দেখতে আসলে যাওয়া যায়।
তো যাই হোক, এই তো ট্রেনটা চলে গেল। এরপর আমরা যেটাতে উঠবো ওটাও চলে এসেছে। এখন আমরা এটাতে উঠে যাব। এটাতে উঠলেই একেবারে গিয়ে আমাদের ট্রেন লাইন যেখানে, ওইখানে আবার নামতে হবে। ওইখান থেকে আবার আমাদের এরিয়াতে যে ট্রেনগুলো যায় ওই ট্রেনে উঠতে হবে। তো আমরা উঠে গিয়েছি আবার আন্ডারগ্রাউন্ডের ভিতরে। আমি এই ফাঁকে আমাদের একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড শব্দ হচ্ছিল। আর এই তো আমরা আবার নেমে আমাদের লাইনের যে ট্রেনটা ওইখানে উঠবো। তো অনেক লোকজন ছিল, হাঁটাহাঁটি করছিল। এই যে আমাদের লাইন, জুবলি লাইন, আমাদের জুবলি লাইনের দিকে এখন আমাদের আবার অনেক পথ হেঁটে যেতে হবে। তো আমরা হাঁটাহাঁটি করে যাচ্ছি। আসলে মনে হচ্ছিল যে শেষই হচ্ছিল না পথ। খুবই সুন্দর। এইখানে এসে দেখে এখানেও একজন গান করছিল গিটার বাজিয়ে। তো আমি এখান থেকেও একটু ভিডিও করলাম। আসলে ভালোই লাগে এরা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে কিছু সময় আবার অপেক্ষা করতে হবে। আর বাচ্চাদের তো স্কুলে দিয়ে এসেছি, এজন্য আসলে কোনো টেনশন নেই। আমরা বাসায় গিয়েই ওদের আনতে পারবো। তো আমাদের যেহেতু বেশি সময় লাগেনি, আমরা মনে করেছিলাম হয়তো অনেক সময় লাগবে, কিন্তু তেমন একটা সময় লাগেনি। গিয়েই আমরা জমা দিয়ে দিতে পেরেছি। তো এই তো আমরা আমাদের এরিয়াতে চলে এসেছি অলরেডি। আমি ট্রেনে বসে দেখছিলাম, ওভারগ্রাউন্ড দেখা যাচ্ছিল আমাদের এরিয়াটা কিংসবেরি। আর ট্রেনের লাইনটা ওখানে ট্রেনে বসে দেখতে আসলে বেশ ভালো লাগছিল। মাইলের পর মাইল এভাবেই চলছিলাম। মনে হচ্ছিল আশেপাশে সব কিছু একেবারে খোলা ফাঁকা জায়গা। তো খুবই সুন্দর। আর বাচ্চাদের, বিশেষ করে ছোট ছেলেকে নিয়ে আসলে ও খুব মজা করে, আসলে ট্রেনে পছন্দ করে খুব। তো এই তো আমাদের এরিয়াটা দেখা যাচ্ছে। এইভাবে কখনো আসলে দেখা হয়নি। ট্রেনে এবং প্লেনে বসেই মনে হয় এরকম দেখা যায়। তো যাই হোক, আমরা আমাদের এরিয়াতে চলে এসেছি। আমরা নেমে এখন হেঁটে আমাদের বাস স্টপে আবার যেতে হবে। তো যেহেতু আমাদের এরিয়ায় আমরা কিছু বাজার করব চিন্তা করেছি, আমরা বের হয়ে এরপর কিছু বাজার করে এরপর বাসার দিকে যাব। তো এখানেও কার্ড পাঞ্চ করতে হয় যখন বের হব। তো আমি কার্ড পাঞ্চ করে এরপর বের হয়ে যাচ্ছি। কার্ড দিলে সাথে সাথে যদি আমি আগেই টাকা দিয়ে থাকি, গেটটা সুন্দর করে খুলে যায়। তো যাই হোক, এই তো আমাদের এরিয়াতে চলে এসেছি। আমরা এখন টুকটাক কিছু ফল কিনবো, এরপর আমরা বাসায় যাব। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।